তো গায়েস ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতেছি। ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে সুন্নু ভাই কইতাছে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না, টাকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারের জিগাই তুমি নু বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের এক 4 মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি। কত পাইছি? আগে জীবনে উনচুন্নি, আগে থেকে ফার্স্ট টাকাও জানলাম না। টাকা আইলো কোনাইন দিয়া আর গেল কোনাইন দিয়া। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না? আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ফরন গেছে না, কিন্তু অত আওয়াজ হয়েছে, টাকা বরাদ্দ আইছে, এই আওয়াজটা থেকে উঠলাম না কোনোদিন। কি কবাল আমার দেখুন, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছেন। ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই। আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিছে নিয়া সংসদ, কইতাছে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই উনছি না আপনারা টেকা, আপনারা কইতাছি আমি ভাই ই টেকা আপনারা আইছে, আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারের জিগাই তুমি নু বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের এক, আর আমি পড়ছি বিপদ। আজকে হইন একটা অভিজ্ঞতা, গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো পার্ক হোটেল, এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। ইটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না, এটা পুকুর আসিল, মানে পুকুর আসিল, ইটারে আবার পুকুর খনন করছেন, কইরা টাকা নাই 80 লাখ। আহারে আবার খন লাগে, মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইলিছুন। আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন ইয়ে কইতে পারে, যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায়, তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা? একটা মানুষে কয় টাকা খায়? 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে, রসুবা ভাই 10 নি। এরপরে ঠান্ডা লাগলে লাগে হইলে আপনার মন্টিলু গাছ লাগেনি, আর নাইলে ইনহেলার। 3 খান জিনিস লইয়া যাওন গে লাগে, ইনহেলার, মন্টিলু গাছ 10, আর হইলে রসুবা 10, ইলাইন লইয়া যাওন গে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকা বেচেলায়। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায়, আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইছিলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি, এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত?
আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি, তে আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা আমার আল্লাহ হইতে কি আইবনি? খালি কথা দিছি সোনারঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার মানে হইল কি আমার বউ বাচ্চা, আমরা কোনো ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না, ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোনো আমার বাপের যে আছে ইলাইন তো আর আমি দিলাইতে পারতাম না, সোলমুখিতা দিয়া। ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে, ইটা ছাড়া নতুন 1 শতাংশ জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই। ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই, আর অঙ্কা এমপি হইবার পর রুজি